বিগত আওয়ামী সরকার আমলে রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী মত দমনে নিপীড়ন চলে জামায়াত বিএনপির নেতাকর্মী ও ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় অনেকের জীবনে নেমে আসে করুণ পরিণতি। হঠাৎ গ্রেপ্তারের পর অনেকেরই খোঁজ মেলেনি আর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গুমের এসব ঘটনা নিয়ে মাঠে নামে গুম কমিশন। গুমের এসব ঘটনায় কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পায়। রাজনৈতিক কারণেই সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে বলে জানায় কমিশন। রোববার বিকেলে কমিশন অব ইনকোয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হয়ে জীবিত ফেরা ব্যক্তিদের ৭৫% জামায়াত শিবিরের নেতাকর্মী, ২২% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। একই সাথে গুম হয়ে এখনো যারা ফেরেনি তাদের মধ্যে ৬৮% বিএনপি অঙ্গ সংগঠন ও ২২% জামায়াত শিবিরের নেতাকর্মী। কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে ১৯১৩টি অভিযোগ জমার কথা জানায়। যাচাই বাছাই শেষে ১৫৬৯টি অভিযোগ আমলে নেয় তারা, যার মধ্যে ২৮৭টি অভিযোগে নিখোঁজ ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রধান উপদেষ্টা এই ধরনের নৃশংসতা থেকে চিরতরে বের হয়ে আসার অভিপ্রায় জানান। গুম বন্ধে প্রতিকারের পথ খুঁজে বের করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। গুম কমিশনের প্রতিবেদনগুলো সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।